আর যারা মাকে ভালোবাসে না তাদেরকে পচার দিন বন্ধ করে মুখতে আপনি ভগবানকে দেখেছেন? দেখেন মাটির পুতুল, ভগবান ঘরে বসে আছে পিতা মাতার চরণ। এখনো সময় আছে, যদি বলেন ভগবান ঘরে, হ্যাঁ ভগবান মন্দিরে থাকে না। শ্রীমদ্ ভাগবতের কথা, যেদিন সমুদ্র মন্থন হয়েছিল, একদিকে অমৃত একদিকে গরম বিষ দিয়েছিল, এই বিষ পান করেছিল, তার নাম হচ্ছে ভোলানাথ। সেই ভোলানাথ প্রমাণ করেছিল ভগবান কোথায় থাকে। এটা আমার কথা, যখন বিষ পান করছে তখন বলছো ও বিষ তুমি আমার কণ্ঠের নিচে নেবো না। বলে কণ্ঠের নিচে কে আছে? ভোলানাথে বলেছিল এই বাসায় আমার গোবিন্দই আছে। আচ্ছা কোনোদিন কি কখনো দেখেছি যে ভগবান প্রসাদ সেবা করে? শাস্ত্র কি বলে জানো মা? মন তুলসী ভক্তি চন্দন যেজন আমায় দিতে পারি, কাষ্ঠের উপর শিরার চন্দন ঘষতে হয় না মানে সাথী ভরা বড় ফুলে ভগবানের সেবায় লাগে না কোনো কালে। ফুলের পূজা ফুলে হয়, মধু লয়ে যাই। তুলসী পাতা গোবিন্দের সেবায় দেয় দিন না? তুলসী পাতার জায়গায় আপনার মনটা যদি তুলসী হয়, চন্দন কাষ্ঠের উপরে ঘুষে চন্দন দিচ্ছে না গোবিন্দ, মন যদি তুলসী হয়, ভক্তিটা হবে চন্দন। মন তুলসী ভক্তি চন্দন যেজন আমায় দিতে পারি, কাষ্ঠের উপরে শিলার চন্দন ঘষতে হয় না মানে মানে। লক্ষ্য করে মা, কি সুন্দর কথা লেখো, ব্রহ্ম বৈবর্ত পুরাণে আছে। আপনি কাল সকালবেলা দেখবেন, আমার কথা নয়, সকালবেলা স্নান করি আপনি ফুল তুলে গোবিন্দ সেবায় যাবেন। গাছের তলায় গিয়ে দেখবেন কোনো ফুল রাত্রে ঝরে পড়ে আছে, আবার কোনো ফুল কুড়ি হয়ে ঝরে পড়ে আছে, ফুল হয়ে যায়। আবার কোনো ফুল গাছের এমন একটা ডালে আছে আপনি তুলতে পারছেন না। আবার ওখানে গাছে একজন মা তুলে নিয়ে যাচ্ছে ওই ফুল। কালকে রাত্রে একজন মারা গেছে, তার গলায় মালা দেবে শ্মশান। আবার একজন ওই গাছ থেকে ফুল তুলে নিয়ে যাচ্ছে বিবাহে বাসর ঘরে, কালকে রাত্রে বিবাহ হয়েছে, বাসর ঘরে ফুল ছিটাবে, একই গাছের ফুল। আবার আপনি ফুল তুলে নিয়ে আসছেন কৃষ্ণের গলায় মালা দেবেন বলে। একই গাছের ফুল মা, কোন ফুল শ্মশানে ঘাটে যায়, কোন ফুল ধুলাই করে গলাগলি যায়, আবার কোন ফুল বিবাহে বাসর ঘরে যায়, আবার কোন ফুল কৃষ্ণের গলায় মালা হয়ে তোলে। একই গাছের ফুল, সব গাছের ফুল যখন কৃষ্ণ চরণে আসে না, এই মানব কুলে জন্ম নিয়ে সবাই কৃষ্ণ সেবায় লাগে না।
মানুষটা আপনাকে দেখে উপহাস করে এমন মানুষের কাছে যাবেন না। আর আজ থেকে মনে রাখবেন মা, আপনার জীবনে যদি শত্রু বেশি হতে থাকে তাহলে ভাববেন আমার কৃষ্ণ পদে মতি হয়ে গেছে। যদি আপনার শত্রু হয় বেশি তাহলে ভাববেন আমার কৃষ্ণ পদে মতি হয়েছে। দেখবেন অনেকের শত্রু দিন দিন বেড়েই চলছে, সেদিন থেকে ভাববেন আমার জীবনের পথটা পরিষ্কার হয়ে গেছে, সবাই আমাকে ভুল নজরে দেখছে। আর যদি কেউ সুনজরে দেখে আপনার ভালোবাসে, মনে করবেন আমি কৃষ্ণ বহির্মুখী হয়ে গেছি। এই জগতে যারা সৎ মানুষ আছে তাদের শত্রু বেশি হয়, আর যারা অসৎ মানুষ হয় তাদের বন্ধু বেশি হয়। এই সতের শত্রু আর অসতের বন্ধু বেশি হয়। যারা প্রকৃত ভালো মানুষ হয় তাদের শত্রুর অভাব নাই। আপনার যখন শত্রু হবে তখন ভাববেন আমার এই দেহ কৃষ্ণ সেবায় লেগে গেছে। নিতাই তোর সোনা রঙে ধুলা দিল কে? নিত্যানন্দ ঠাকুর হচ্ছে মা, এটা ধুলা নয়। আর দেখছি ধুলা। নিতাই ঠাকুর বলছে ও মা, আমরা যখন হরিনাম গাইছিলাম বলে কেমন ভাবে দুটি বাহু তুলে ওই মন্ত্রে দেখি ওমা শোনো মা, আমরা যখন হরিনাম গাইছিলাম নদীয়ার পথে পথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ।